হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি সকাল বিকেলের নাস্তা অথবা টিফিন রেসিপি শেয়ার করতেছি। আপনারা খুব সহজে এই নাস্তাটি সকালে অথবা বিকেলে বাচ্চাদেরকে দিতে পারবেন। বাচ্চারা খুবই মজা করে খাবে অথবা স্কুলে টিফিনে দিতে পারেন। খুবই অল্প উপকরণে অল্প সময় এই নাস্তাটি বানানো যাবে। আর মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই অসাধারণ, ঝটপট এই রেসিপিটি দেখে নিন। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিব চিনি। চিনিটা দিলে এই নাস্তাটার স্বাদটা ব্যালেন্স আসবে। অবশ্যই চেষ্টা করবেন চিনি দেওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পাউডার দুধ। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু এই পাউডার দুধটা দিলে স্বাদটা অনেকটা বেশি ভালো আসবে। আর এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর আমি এখানে হাফ কাপ আর 2 টেবিল চামচের মতো পানি দিয়ে একটি খুব সুন্দর ব্যাটার রেডি করে নিয়েছি। আপনাদের পানিটা কম বেশি লাগতেই পারে। দেখুন ব্যাটারটার ঘনত্বটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এখন আমি আরেকটি নিয়ে নিয়েছি বাটি, সেখানে দিয়ে দিব ডিম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আমি একটি ডিম দিয়ে দিয়েছি। আমার এখানে 2টি ডিম ব্যবহার করব। প্রথমে একটি ডিম দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি আরো একটি ডিম দিয়ে আবারও খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। খুব ভালো করে ডিমটা মেশানো হয়ে গেছে। আমি এখন একটি ফ্রাইং প্যান নিয়েছি। আমি আজকে এই নাস্তাটা এখন একদম তেল ছাড়াই দিব। আমি এখানে 1.5 চা চামচের মতো ব্যাটার দিয়ে খুব সুন্দর করে, আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখে বুঝতে পারছেন, এইভাবে করে একটু গোল করে রুটির শেপ করে নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন যতটা পাতলা করার, পাতলা করলে এই নাস্তাটা কিন্তু খেতে ততটাই বেশি মজা হবে। এইভাবে করে আমি 2-1 মিনিট ঢাকনা ছাড়াই রেখে দেব। 2-1 মিনিট পরে আমি রুটিটাকে উল্টিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ তেল ছাড়াও কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি এখানে 1 চা চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব। আপনারা চাইলে তেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন 2-1 মিনিট এই তেলে খুব সুন্দর করে রুটিটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে প্রথমে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের কিছু বাকি অংশটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন একটি চামচ অথবা আপনারা যে কিছু সাহায্যে এই রুটিটার উপরে ডিমটা খুব ভালো করে এভাবে সেট করে নেবেন। 2-1 মিনিট রেখে আমি রুটিটাকে উল্টিয়ে নিব। মাশাআল্লাহ দেখুন রুটিটার কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। খুব সহজেই এই নাস্তাটা বানিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজে ঝটপট কিন্তু এই সকালবেলা অথবা বিকেলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এইভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ফোল্ড করে দেখাবো। আমরা যেভাবে সাধারণত রোল করি ঠিক এইভাবে করে আমি রুটিগুলোকে ফোল্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সস বা কেচাপ দিয়েও এই নাস্তাটা রেডি করতে পারেন, সেটাও খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাচ্চারা তো খুবই মজা করে এই নাস্তাটা খাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।